সালের 23শে অগস্ট জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালিত হচ্ছে। 2023 সালের 23শে অগস্ট চন্দ্রযান-3 সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে গড়েছিল ইতিহাস। আর এই কৃতিত্বের স্মরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে প্রতি বছর 23শে অগস্ট ভারতে জাতীয় মহাকাশ দিবস উদযাপিত হবে। 2023 সালের 14 জুলাই দুপুর 2:35 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান-3 উৎক্ষেপণ করা হয়। 23শে অগস্ট 2023 সালে মহাকাশযানটি সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুর কাছের পৃষ্ঠে অবতরণ করে। আর এর ফলে আমেরিকা, রাশিয়া এবং চীনের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছয় ভারত। তাই ভারত সরকার এই ঐতিহাসিক মুহূর্তের স্মরণে প্রতি বছর 23শে অগস্টকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেছে। 1875 সালের 23শে অগস্ট রাজকুমার শুক্লা বিহারের চম্পারণে জন্মগ্রহণ করেন। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন বিশিষ্ট নেতা ছিলেন। চম্পারণের নীল চাষিরা ব্রিটিশদের দ্বারা চরম শোষণের শিকার হয়েছিল। ব্রিটিশ সরকার কৃষকদের নীল চাষ করতে বাধ্য করত এবং যার ফলে কৃষকদের অনেক ক্ষতি হতো। শুক্লা গান্ধীকে এই অবিচারের কথা জানান এবং তাকে চম্পারণে আসতে রাজি করান। 1917 সালে শুক্লার অনুরোধে গান্ধী চম্পারণ সফর করেন এবং সেখানকার পরিস্থিতি অধ্যয়ন করেন। এরপর গান্ধী চম্পারণ সত্যাগ্রহ শুরু করেন। স্বাধীনতার পর ভারত সরকার রাজকুমার শুক্লার উপর দুটি সড়ক ডাক টিকিট প্রকাশ করে। 1929 সালের 20শে মে তার মৃত্যু হয়। আরতি সাহা 1994 সালে 23শে অগস্ট কলকাতায় মারা যান। আরতি সাহা প্রথম ভারত এবং এশিয়ান মহিলা যিনি সাঁতার কেটে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন। তিনি 1940 সালে 24শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। 1959 সালে মাত্র 18 বছর বয়সে আরতি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন। 1959 সালের 29শে সেপ্টেম্বর তিনি এই কৃতিত্ব অর্জন করেন, যার জন্য তিনি 16 ঘন্টা 20 মিনিট সময় নেন। আর এই মহান কৃতিত্বের কারণে 1960 সালে ভারত সরকার আরতি সাহাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। 1998 সালে ভারতীয় ডাক বিভাগ আরতি সাহার উপর একটি ডাক টিকিট জারি করে। 1966 সালের 23শে অগস্ট লুনার অরবিটার 1 চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীর প্রথম ছবি তুলেছিল। 1964 সালের 10ই অগস্ট নাসা লুনার অরবিটার 1 মিশন চালু করে। এটি ছিল চাঁদের কক্ষপথে প্রদক্ষিণকারী বিশ্বের প্রথম মহাকাশযান। এই মিশনটি চন্দ্র অরবিটার প্রোগ্রামের অংশ ছিল, যার লক্ষ্য ছিল চন্দ্র পৃষ্ঠের ছবি তোলা এবং ভবিষ্যতের মনুষ্যবাহী মিশনের জন্য সম্ভাব্য অবতরণ স্থান নির্বাচন করা। 28শে অগস্ট মহাকাশযানটি 205টি ছবি পাঠিয়েছিল। এই মহাকাশযান 23শে অগস্ট পৃথিবীর একটি ছবিও পাঠিয়েছিল। এটি ছিল চাঁদের কক্ষপথ থেকে তোলা পৃথিবীর প্রথম ছবি। 1964 সালের 29শে অক্টোবর মিশনটি সম্পন্ন হয়। शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी, एमफिल करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट, डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी। शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी, एमफिल करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट, डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी। शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी, एमफिल करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट, डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी। 1991 সালে 23শে অগস্ট টিম বার্নার্স-লি বিশ্বের প্রথম ওয়েবসাইট জনসমক্ষে নিয়ে আসেন, যা ইন্টারনেটের যুগের সূচনা করে। টিম বার্নার্স-লি একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী, যিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের উদ্ভাবক হিসেবে পরিচিত। 1989 সালে টিম বার্নার্স-লি ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চে কাজ করার সময় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ধারণাটি প্রবর্তন করেন। তাদের পরিকল্পনা ছিল এমন একটি ব্যবস্থা তৈরি করা যেখানে বিজ্ঞানী এবং গবেষকরা সহজেই তথ্য ভাগ করে নিতে পারবে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল ইন্টারনেটে উপলব্ধ তথ্যকে একটি আদর্শ বিন্যাসে উপস্থাপন করা, যা যে কোনো কম্পিউটারে সহজেই অ্যাক্সেস করা যায়।
টিম বার্নার্স-লি 1991 সালের 6 আগস্ট প্রথম ওয়েবসাইটটি তৈরি করেন এবং 1991 সালের 23 আগস্ট এটি প্রকাশ করেন। এই ওয়েবসাইটটি সার্নের সার্ভারে হোস্ট করা হয়েছিল এবং এর ইউআরএল ছিল info.cern.ch। প্রতি বছর 23 আগস্ট আন্তর্জাতিক কৃতদাস প্রথা বিলোপ দিবস পালিত হয়। 1998 সালে জাতিসংঘ এই দিনটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছিল। 1791 সালে 23 আগস্ট রাতে সেন্ট ডমিঙ্গোতে কৃতদাসদের নেতৃত্বে একটি বিদ্রোহ হয়েছিল, যা বর্তমান হাইতি প্রজাতন্ত্র। এটি অবশেষে 1804 সালে হাইতির স্বাধীনতার দিকে পরিচালিত করে। 16 থেকে 19 শতাব্দীর মধ্যে লক্ষ লক্ষ আফ্রিকানকে কৃতদাস করে ইউরোপ, আমেরিকা এবং অন্যান্য জায়গায় পাঠানো হতো। বিশ্বজুড়ে কৃতদাস প্রথার ইতিহাস সম্পর্কে সচেতন করতে এবং এই অমানবিক অনুশীলন নির্মূল করার প্রচেষ্টাকে সম্মান জানাতে এই দিনটি পালন করা হয়।